নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সংগৃহীত একটি লেখা পড়ে শোনাই। ঠাকুর আমাদের শেখান আধ্যাত্মিক জীবনের পথ ধাপে ধাপে প্রসারিত হয়। যেমন একটি শিশু প্রথমে বড় বড় অক্ষর লিখতে শেখে, তারপর ধীরে ধীরে সুন্দর হাতের লেখা আরম্ভ করে, তেমনি মানুষের মনও প্রথম ঈশ্বরের পবিত্র রূপে স্থির হতে শেখে। তারপর সেই একাগ্র মনই অরূপ, অনন্ত এবং সর্বব্যাপী পরম সত্তার দিকে অগ্রসর হয়। আমরা অনেকেই চিন্তা করি ঈশ্বরের রূপে ধ্যান করা যেন আধ্যাত্মিকতার প্রথম ধাপ মাত্র। কিন্তু ঠাকুর আমাদের শেখান যে মন ভালোবাসা আর ভক্তির সঙ্গে একটি পবিত্র রূপে স্থির হতে পারে, সেই মনই একদিন অরূপের সত্য উপলব্ধি করার যোগ্য হয়ে ওঠে। তাই সাধনার কোনো স্তর ছোট নয়, প্রতিটি আন্তরিক পদক্ষেপই ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার একটি আশীর্বাদ। যদি ঠাকুরের ছবির সামনে বসে ভক্তি ভরে তার নাম স্মরণ করতে পারি, আমরা যদি তার রূপকে হৃদয়ে ধারণ করে এক মুহূর্তের জন্য মনকে স্থির করতে পারি, তবে সেই সাধনাই একদিন আমাদেরকে অসীমের দ্বারে পৌঁছে দেবে। কারণ ঈশ্বর কখনো আন্তরিক ভক্তির একটি মুহূর্তকেও বৃথা যেতে দেন না। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো, হে দয়াময় ঠাকুর, আমাদের মনকে এমন নির্মল, একাগ্র আর ভক্তিময় করে তোলে ঠাকুর, যেন তোমার পবিত্র রূপে ধ্যান করতে একদিন তোমারই অরূপ, অনন্ত এবং চিরসত্য স্বরূপের উপলব্ধি লাভ করতে পারি। তোমার কৃপায় আমাদের জীবন ভক্তি, শান্তি আর ঈশ্বর প্রেমে পূর্ণ হয়ে উঠুক ঠাকুর। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।